ডিয়ার স্টুডেন্ট, জয় হিস্ট্রি স্মার্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যারা ক্লাস 8 থেকে পাশ করে নতুন 9-এ উঠেছ, তাদের ইতিহাসের সিলেবাসটা কি সেই বিষয়টা নিয়ে তোমাদের একটু আমি আলোকপাত করব এবং তোমাদের নতুন ক্লাসে ওঠার জন্য সবাইকে আমার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। দেখো, ক্লাস 9-এর যে ইতিহাস, ক্লাস 9-এর ইতিহাস ইউরোপের ইতিহাস, আমরা এখানে ভারতের কিচ্ছু পড়বো না, ইউরোপের ইতিহাসটাকে আমরা 9-এ পড়বো। এই ইউরোপের ইতিহাসটায় আমাদের 9-এ 7খানা অধ্যায় রয়েছে। এই 7টা অধ্যায় কি কি একটু দেখো। 7টা অধ্যায় ইউরোপের ইতিহাস। এই প্রথম অধ্যায় রয়েছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। তৃতীয় অধ্যায় 19 শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব, উপনিবেশ ও সাম্রাজ্যবাদ। পঞ্চম অধ্যায় 20 শতকের ইউরোপ। ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর, এবং সপ্তম এবং লাস্ট অধ্যায় যেটা জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ। এই 7খানা অধ্যায়ে আমরা নবম শ্রেণীর ইউরোপের ইতিহাসটাকে আমরা পড়ব। এই 7টা অধ্যায় আমাদের পড়তে হবে। তাহলে আমরা জানলাম যে আমরা ক্লাস 9-এ ইউরোপের ইতিহাস পড়ব, এবং আমরা আরো কি জানলাম? আমরা জানলাম ইউরোপের ইতিহাসে টোটাল আমাদের এক বছরে 7খানা অধ্যায় পড়তে হবে। এটা জেনেছি। এবার আমাদের যে পরীক্ষাগুলো হয়, যে সামারটেস্টগুলো হয়, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হয় তোমরা জানো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। এই 3টে পরীক্ষা আমাদের স্কুল নেয়। এই 3টে পরীক্ষায় কোন কোন অধ্যায়ে আমরা কোন কোন পরীক্ষাটা দেব সেটা আমরা জানবো। তার জন্য আমি দেখো বোর্ডের এই পাশে আমি তৈরি করে রেখেছি, একটা ছক তৈরি করে রেখেছি। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ প্রথম সামাটিভ। এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে রিটেন হবে আমাদের 40 নম্বরের, আর অন্তর্বর্তী প্রস্তুতিকালীন যে মূল্যায়ন, প্রজেক্ট জাতীয় যে মূল্যায়ন স্যাররা যে দিবেন, তাতে রয়েছে 10। তারপরে টোটাল আমরা প্রথম যে সামাটিভ, তাতে আমরা কত নম্বরের পরীক্ষা দেবো? টোটাল মিলিয়ে 50। কি সিলেবাসটা কি আছে, এখানে আমরা কোন কোন অধ্যায় পড়বো? এখানে রয়েছে আমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম ও দ্বিতীয় অধ্যায়। তাহলে আমরা একটু দেখে নিই প্রথম অধ্যায় কি ছিল। প্রথম অধ্যায় ছিল ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। দ্বিতীয় অধ্যায় কি? বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। তার মানে আমরা এই দুটো অধ্যায় পড়ব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বা প্রথম সামাটিভের জন্য। এবং এটার যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটা হবে এপ্রিল মাসে। তার মানে আমরা প্রথম সামাটিভের জন্য প্রথম ও দ্বিতীয় অধ্যায় পড়ব, এপ্রিল মাসে তার পরীক্ষা দেব। ক্লিয়ার? নেক্সট দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ দ্বিতীয় যে সামাটিভ এক্সামিনেশন, সেটারও রিটার্ন হচ্ছে তোমার 40 নম্বর, আর অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন হচ্ছে 10 নম্বর। তার মানে এখানেও আমরা 50 নম্বরের পরীক্ষা দেব। এর জন্য আমরা কোন কোন অধ্যায় পড়ব? এর জন্য আমরা পড়ব তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অধ্যায়। তৃতীয় অধ্যায় কি ছিল? 19 শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব, উপনিবেশ ও সাম্রাজ্যবাদ। এবং পঞ্চম অধ্যায় 20 শতকের ইউরোপ। এই 3টে অধ্যায় আমরা পড়ব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বা দ্বিতীয় সামাটিভ এক্সামিনেশনের জন্য। এবং তার যেটা পরীক্ষা দেবো আমরা কবে? আগস্ট মাস নাগাদ তার পরীক্ষা দেব। এরপর আমাদের আসছে যেটা তৃতীয় সামাটিভ বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। এই পরীক্ষাটা কিন্তু আর তোমাদের 50-এ হচ্ছে না, এটা হবে টোটাল 100-তে। তার জন্য রিটেন দিতে হবে আমার 90 নম্বরের, আর অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন আমার দিতে হবে 10 নম্বরের। এর মধ্যে কি কি থাকছে? আমরা যে 7টা অধ্যায়ের মধ্যে 5টা অধ্যায় দুটো সামাটিভ পড়ে ফেলেছি, তারপরে রয়েছে আর দুটো। তার মানে আমাকে ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারপর, এবং সপ্তম অধ্যায় জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ, এই দুটো অধ্যায় আমাকে পড়তে হবে। কিন্তু এই দুটো অধ্যায় পড়লেই কি হয়ে যাবে? বলছে না, 100 নম্বরের পরীক্ষা। শুধু আমাদের এই নতুন দুটো অধ্যায় আমরা নিলাম,
কিন্তু পুরনো যেটা প্রথম এবং দ্বিতীয় সামাটিভে যেই অধ্যায়গুলো আমরা পড়ে এসেছি, যে 5টা অধ্যায়, 1 থেকে 5টা অধ্যায়, আমরা সেই অধ্যায়গুলোকেও পড়তে হবে। তার মানে আমাদের প্রথম থেকে 7টে যে অধ্যায়, সেই 7টা অধ্যায় টোটালটাই আমরা এই তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আমরা পড়ব এবং 100 নম্বরে আমাদের পরীক্ষাটা হবে। তাহলে আমরা আজকে কি বুঝলাম? আমরা বুঝতে পারলাম ইউরোপের ইতিহাস পড়বো, 7খানা অধ্যায় রয়েছে, 3বার পরীক্ষা দেবো, 3টে পরীক্ষায় কোন কোন অধ্যায় কোন কোন পরীক্ষায় আমরা দেবো, আমরা সব আমরা বুঝে গেলাম। অসুবিধা নেই কিছু, আশা করি। তো আজকে আমাদের এই ক্লাসটা এখানেই শেষ হবে। দ্বিতীয় যে আমরা ক্লাসটা করব, তোমাদের প্রশ্নের মান কত হবে, কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন হতে পারে, সেই মানগুলো নিয়ে, সেই প্রশ্নপত্রগুলো নিয়ে আমরা নেক্সট দিন আলোচনা করব। যদি তোমাদের এই ক্লাসটা ভালো লেগে থাকে, যদি তোমাদের মনে হয় একটু হলেও উপকার হয়েছে, তাহলে তোমরা লাইক দেবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং পরবর্তীকালে আমরা ধারাবাহিক ভিডিওগুলো এই চ্যানেলের মাধ্যমে দেব। আর তোমাদের যদি অনলাইন বা অফলাইন পড়ার কোনো দরকার হয়, আমাদের সাথে যোগাযোগ করবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে বা আমাদের ফোন নাম্বার রয়েছে, সরাসরি ফোন করবে, যোগাযোগ করবে।